ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ম্যাথমেটিক্স 2 এর পঞ্চম চ্যাপ্টার নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো পঞ্চম চ্যাপ্টারটা হচ্ছে লিমিট সম্পর্কে। আমরা এই লিমিট সম্পর্কে এই পঞ্চম চ্যাপ্টারের যত ধরনের ম্যাথ পরীক্ষায় আসে বা যে ম্যাথগুলা বেশি ইম্পর্টেন্ট আমরা সেই সবগুলো ম্যাথই করার চেষ্টা করব। তো এই চ্যাপ্টারের যত ম্যাথ আছে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত, এই ম্যাথগুলো হচ্ছে মূলত তিন ধরনের বা তিনটা নিয়মের মাধ্যমে করতে হয় বা তিন ভাবে করা যায়। সেটা আমরা যে কোনো ম্যাথ দেখলেই যেন বুঝতে পারি যে এটা আমি কোন নিয়মের মাধ্যমে করব। এই ভিডিওটা দেখলেই আশা করি আপনাদের সেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে যত ধরনের ম্যাথ আছে আমরা এই ম্যাথগুলোকে তিন ভাবে করতে পারি। নাম্বার 1 হচ্ছে কমন নেয়ার মাধ্যমে, আর 2 নম্বর নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে ত্রিকোণমিতির নিয়মের মাধ্যমে, ত্রিকোণমিতি। আর 3 নম্বর যে নিয়ম সেটা হচ্ছে বীজগণিতিক নিয়মের মাধ্যমে। বীজগাণিতিক নিয়মের মাধ্যমে। তো এই তিনটা নিয়মের মাধ্যমে এই চ্যাপ্টারের ম্যাথগুলো আমরা সমাধান করব। তো প্রথমে আমরা লিমিট সম্পর্কে একটু জেনে নিই। লিমিটটা হচ্ছে কি, যে আমরা যখন ম্যাথটা করব এই লিমিটটা লেখা হয় এইভাবে, LIM অথবা LT এইভাবে প্রকাশ করা হয়। তো আমরা ম্যাথ এখনই করব, তো ম্যাথ করার সময় আরো আপনাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর লিমিট সম্পর্কে এখানে থিওরিটিক্যাল তেমন কোশ্চেন এই চ্যাপ্টারে আসে না, তো এটা অত বেশি না জানলেও চলবে, আমাদের ম্যাথগুলো সঠিকভাবে শিখতে পারলেই হবে। তো আমরা প্রথমেই 1 নম্বর যেটা ছিল কমন নেওয়ার মাধ্যমে, সেই ধরনের আমরা কিছু ম্যাথ বই থেকে করব যেগুলো পরীক্ষায় বারবার আসে। তো আমার কাছে এখানে হক প্রকাশনের বইটা আছে, আপনারা এই বইটা যদি ফলো করেন তাহলে আমি যে সিরিয়াল নাম্বার দিব বা ম্যাথের যে উদাহরণ নাম্বার দেব সেটা মিলবে। তো সেটা না মিললেও সমস্যা নাই, সেটা মেলাটা অতটা জরুরি না। আর প্রথম যে ম্যাথটা করব এটা হচ্ছে 7 নম্বর উদাহরণের 7 নম্বর ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে 2012 সালে একবার আসছে। এটা ম্যাথটা হচ্ছে এরকম, লিমিট x, এখানে আরেকটা কথা বলেন, এখানে যে অ্যারো মার্ক দেওয়া হয়, একটা অ্যারো মার্ক, এটাকে বলা হয় টেন্স টু। যেমন x টেন্স টু ইনফিনিটি, 2x প্লাস হচ্ছে 1 বাই হচ্ছে 6x মাইনাস হচ্ছে 8, এটার মান নির্ণয় করতে বলছে। তো এর মান নির্ণয় করো। এই ধরনের ম্যাথগুলো এরকম মান নির্ণয় করতে বলবে। তো এই ম্যাথটা হচ্ছে 2000 কততে আসছে, 2012তে আসছে। তার মানে এই ম্যাথটা ইম্পর্টেন্ট, আপনাদের সময়ও আসতে পারে। এই ম্যাথগুলো খুবই ছোট ছোট ম্যাথ। তো এই চ্যাপ্টারে যত ম্যাথই আছে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত, এখানে খুব বেশি বড় কোনো ম্যাথ নাই যে রচনামূলক কোশ্চেন হিসেবে থাকবে। এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত এই ধরনের ছোট ছোট ম্যাথই থাকবে। এই এখন দেখেন, এটা যখন আমরা সমাধান করব, এটা সলিউশন করব, তো প্রথমে আমাকে কমন নেওয়ার মাধ্যমে এটা করতে হবে। এটার নিয়ম এটাই, x টেন্ডস টু ইনফিনিটি, 2x প্লাস হচ্ছে 1 6x মাইনাস হচ্ছে 8। তো এটা হচ্ছে প্রথমে ম্যাথটা আগে তুলে নিলাম। এখানে আরেকটা বিষয় জানতে হবে, 1 বাই ইনফিনিটি যদি আসে এটার মান হচ্ছে 0। এটা আপনাদের মনে রাখতে হবে, 1 বাই ইনফিনিটি যদি আসে কোনো ভ্যালু সেটার মান হবে 0। তো এখন দেখেন এই উপরে x আছে নিচে x আছে। তো এই ম্যাথ করার নিয়ম কি, যে কমন নিতে হবে। কমন কি নিব, এই যে চলক আছে, যেটা চলক কি, যে x একটা চলক, এটা একটা চলক। তো এই x কমন নেব, যে উপর থেকে যদি আমি x কমন নেই তাহলে কি হয়, এই 2 প্লাস হচ্ছে দেখেন এই এখানে 2x আছে, তো x যদি কমন নেই তাহলে থাকে কি 2, আর এখানে কি আছে শুধু 1 আছে, x তো না এখানে। তো যদি এমন হয় যে আমি যেটা কমন নিলাম সেটা এখানে যদি না থাকে তাহলে কি হয়, ওটা দিয়ে ভাগ করতে হয়, যে 1 বাই x এরকম হয়। x কমন নিলে যেহেতু এখানে নাই, তো আমি যদি x আর ইনটু 1 বাই x এটা যদি করি, তো x x কাটা যায়, থাকে কি 1। তো এইভাবে করে আমি যেহেতু x কমন নিই সেই কারণে এখানে 1 বাই x, নিচেও সেম ভাবে x কমন নিব, থাকবে কি 6 থাকবে, 6 থাকবে এখানে, মাইনাস হচ্ছে 8 এর এখানে 8 এর সাথে কি x আছে, x নাই, তো আমি তো x কমন নিছি, তো এটার ভিতরে যেহেতু নাই এই 8 মাইনাস বাই হচ্ছে x এরকম হবে। এখন খেয়াল করেন, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এই x আর এই x, উপরের x আর নিচের x এটা কাটাকাটি হয়ে যাবে। এখানে থাকবে 2 প্লাস হচ্ছে 1 বাই x, আর নিচে থাকবে 6 মাইনাস হচ্ছে 8 বাই x। এখন খেয়াল করেন, আমি এখন মান বসাবো, এই যে x টেন্ডস টু ইনফিনিটি, তার মানে কি x এর মানটা হচ্ছে ইনফিনিটির কাছাকাছি।
তো আমি যখন মান বসাবো তখন আর লিমিট থাকবে না, তখন এই যে 2 প্লাস হচ্ছে 1 বাই ইনফিনিটি, নিচে আসবে কি 6 মাইনাস হচ্ছে 1 বাই 8 বাই ইনফিনিটি হবে। তো এখন আমি এখানে জায়গা স্বল্পতা, এই কারণে ডান পাশে নিয়ে যাচ্ছি। তো দেখেন এখন যদি এটা আমি করি, এখানে থাকবে কি 2 প্লাস হচ্ছে 1 বাই ইনফিনিটি ইকুয়াল জানি কি 0, তো আমি সেই 0 লিখলাম। 6 মাইনাস হচ্ছে এই এখানে আছে কি ধরুন 1 বাই ইনফিনিটি আছে, আমি 0 লিখছি। এখানে আছে কি 8 বাই ইনফিনিটি, তো 8 বাই ইনফিনিটি যদি থাকে এটাকে আমরা কি লিখতে পারি, 8 ইনটু 1 বাই ইনফিনিটি লিখতে পারি না? আর এটাই এটুকু ইকুয়াল কি 0, তো 8 ইনটু 0 তার মানে কি আলটিমেট আমাকে 0ই আসতেছে, তার মানে এটা হবে 0। এখানে হবে 2, নিচে হবে 6, এটা কাটাকাটি যাবে, নিচে হবে 3, তো 1 বাই 3 এটাই হচ্ছে এই ম্যাথের অ্যানসার। তো এই ম্যাথগুলো খুবই সহজ, তো এইটুকু হচ্ছে আমি বোঝার জন্য করে দিলাম, এটা কিন্তু ম্যাথ না। তো দেখেন খুবই সহজ, জাস্ট হচ্ছে আমি x কমন নেব। তো প্রথম করলাম, এখানে অনেক কিছু বুঝাইছি, আমি এরপরে ম্যাথগুলো আরো শর্টকাট করে করব, তখন আর এত কিছু বোঝানোর প্রয়োজন হবে না। তো আজকের ভিডিওতে এই বইয়ের মানে পঞ্চম চ্যাপ্টারের যত এই রিলেটেড ম্যাথ আছে, যে কমন নেওয়ার মাধ্যমে যে ম্যাথগুলো করা যায়, সেগুলো আপনাদেরকে সমাধান করে দেব। তো এরপরে আমি এই সেম নিয়মের আরো কিছু ম্যাথ করব, দেখি বই আর কোথায় কোথায় এই নিয়মের ম্যাথ আছে। এটা আমরা মুছে ফেলি। অতি সংক্ষিপ্ত 1 নম্বর যে ম্যাথ, সেটা এই কমন নেওয়ার মাধ্যমে করা যায়, আমরা এখন সেই ম্যাথটাই করব। অতি সংক্ষিপ্ত 1 নম্বর ম্যাথ, তো এটা কি আছে দেখেন। 1 নম্বর, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x বাই হচ্ছে 2x প্লাস হচ্ছে 1। এটা আপনারা আগে নিয়মের অনুসারেই করতে হবে। খেয়াল করেন যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখানে ধরুন x শুধু x ই তো আছে, তার মানে এখানে কমন নেওয়ার কিছু নেই, x আছে, নিচে থেকে আমি কমন নেব x যখন কমন নেব তখন থাকবে 2 প্লাস হচ্ছে এই পাশে আছে কি 1, 1 এর সাথে তো x নাই, তো এখানে কি হবে 1 বাই x, এরকম হবে। তো এখন দেখেন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এই x আর এই x কাটাকাটি যাবে, তার মানে কি এখানে উপরে থাকবে 1, নিচে থাকবে 2 প্লাস হচ্ছে 1 বাই x। এখন আমি যদি মান বসাই, উপরে তো 1 আছে, 1ই থাকলো, 2 প্লাস হচ্ছে 1 বাই ইনফিনিটি। এখন দেখেন 1 বাই 2 প্লাস 1 বাই ইনফিনিটি ইকুয়াল আমরা কি জানি, 1 বাই ইনফিনিটি ইকুয়াল আমরা জানি 0, তার মানে 2 প্লাস 0 হবে নিচে। এখন আমি এখানে করতে পারি, এটা ধরুন আমি ডান পাশে চলে যাচ্ছি, যে এখান থেকে উপরে থাকবে 1 আর নিচে থাকবে 2, এই 2 এর সাথে 0 যোগ করলে তো 2 হয়, তো এটাই হচ্ছে অ্যানসার। দেখেন এই ম্যাথগুলো খুবই সহজ, যারা হয়তো ম্যাথকে ভয় পান বা যারা প্রথমে পাস নিশ্চিত করতে চান, তারা এই টাইপের ছোট ছোট ম্যাথগুলো খুব মানে মনোযোগ দিয়ে করবেন বা এগুলো আগে শেখার চেষ্টা করবেন, কারণ এই ম্যাথ ছোট ম্যাথ ভুল হওয়ার চান্স কম। আপনারা যদি একটু জাস্ট নিয়মটা জানেন, আর এটা নিয়মটা মনে রাখারও কিছু না, জাস্ট উপরে নিচে লব এবং হরে যা আছে কমন নিব, কমন নিয়ে যে চলকটা থাকবে সেটা হয়তো কাটাকাটি যাবে, দেন হচ্ছে যে ভ্যালুটা থাকবে সেটার ভিতরে আমরা এই যে x টেন্ডস টু যে ইনফিনিটি বা যে মানটা থাকবে সেটা আনব সব। তো আমি সেম নিয়মের আরো কিছু ম্যাথ আপনাদেরকে করে দিচ্ছি, তাহলে এই টাইপের ম্যাথে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। যে এই চ্যাপ্টারের ম্যাথ আসলে 3 ভাবেই করা যায়, তো 3 ভাবের একটা নিয়ম আজকে আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি মেইনলি ফলো করব যে ম্যাথগুলো বিভিন্ন সালে আসছে। এই যে এখন যে ম্যাথটা করব অতি সংক্ষিপ্ত 16 নম্বর ম্যাথ, আপনাদের বইয়ের অতি সংক্ষিপ্ত 16 নম্বর ম্যাথ, লিমিট x টেন্ডস টু আছে কত ইনফিনিটি 2x প্লাস হচ্ছে 1 5x মাইনাস হচ্ছে 8, এটার মান বের করব। তো দেখেন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখন এটা আমি যে কমন নিলাম এটাও করা যায়, এটা করলেও যা হয়। আরেকটা লেখা আছে যেটা লব এবং হরকে x দ্বারা ভাগ করে, আমি x কে তো এটাকে আমি কমন নিতাম, তো আমি যদি এটা লিখি যে লব এবং হরকে x দ্বারা ভাগ করে, তো আমরা একই জিনিস আসবে। তো সেটা কি আসে সেটা খেয়াল করি, যে এটাকে যদি আমি এই 2x প্লাস হচ্ছে 1 x দ্বারা ভাগ করলাম, আর নিচে যেটা থাকবে 5x মাইনাস 8 বাই হচ্ছে 8। তো আমরা যদি লব এবং হরকে একই চলক বা একই মান দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু এই মূল ভ্যালুটার কোনো মানের কোনো চেঞ্জ হবে না, এটা আমরা করতে পারি। তো এখানে আমি সাইড নোট দিয়ে দেব যে লব এবং হরকে x দ্বারা ভাগ করে। তো এটা কিন্তু আগে যে ম্যাথ করছি 1 নম্বর 2 নম্বর যে ম্যাথগুলো করলাম যে x কমন সেটাই হবে,
কিন্তু ওইটা এইভাবে করলে ওইটা হবে, আর কমন নিলে ওইটাই হবে। তা আমি জাস্ট এটা যেহেতু একটু ভিন্ন, মানে এইভাবে যে করা যায় সেটা বোঝানোর জন্য আমি এইভাবে করতেছি। আপনারা কমন নিয়ে চাইলে এটা করতে পারেন। এখন যদি আমি এই 2x কে x দিয়ে ভাগ করি, তখন এখানে থাকবে কি 2, আর 1 কে x দিয়ে ভাগ করলে 1/x আসবে, আর নিচে আসবে কি 5x কে x দিয়ে ভাগ করলে কি হবে 5 থাকবে, মানে x কাটাকাটি যাবে 5 থাকবে, মাইনাস হচ্ছে 8 কে আবার x দিয়ে ভাগ করব। তো দেখেন আমি যদি কমন নিতাম এখানে x কমন নিলে কিন্তু এটাই থাকতো যে 2 প্লাস 1/x আর 5 মাইনাস 8 এটাই হতো। তার মানে একই জিনিস আসতেছে, আপনি লব এবং হরকে x দ্বারা ভাগ করেন বা x কমন নেন, একই জিনিস আসে। তো জাস্ট হচ্ছে শেখানোর জন্য, যেন আপনারা যেন পরবর্তীতে না বলেন আমি তো এটা জানতাম না, শেখানোর জন্য এটা করলাম। তো এখন আমি মানই বসাই দেবো ডাইরেক্ট। তো মান বসাইলে কি হবে, উপরে হবে 2, হাতে মার্কারটা চালু হচ্ছে না, আমি এটা দিয়ে করি। তো দেখেন এখানে হবে কি, উপরে হবে 2 প্লাস হচ্ছে 1/∞, নিচে হবে কি 5 মাইনাস হচ্ছে 8/∞। তো এখন এটা থেকে আমরা কি পাই, এই 2 প্লাস হচ্ছে 1/∞ করে 0, আর নিচে থাকবে কি 5 মাইনাস হচ্ছে 8/∞, তার মানে হচ্ছে এটা হবে 0, সমান হচ্ছে মানে ইনফিনিটি যে কোনো মানের নিচে যদি ইনফিনিটি থাকে, মানে লবে যাই থাক সেটা বড় কথা না, হরে যদি ইনফিনিটি থাকে তখন সেটা 0 হয়ে যায়। এখন তার উপরে থাকবে 2, নিচে থাকবে 5, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি আপনারা এই ম্যাথটা শিখতে পারলেন। তো দেখি আমরা এই সেম নিয়মের এই কমন নেওয়ার মাধ্যমে আরো কোনো ম্যাথ এই চ্যাপ্টার আছে কিনা, যেগুলো কমন নেওয়ার মাধ্যমে করা যায়, তো সেগুলো আপনাদের সমাধান করে দিচ্ছি। তা আজকের ভিডিওতে আমি এই পর্যন্তই রাখবো, কারণ একই ভিডিওতে যদি আমি আরো যে দুইটা নিয়ম আছে ত্রিকোণমিতি বা বীজগণিতিক নিয়মের মাধ্যমে যেগুলো করা যায়, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওগুলো পার্ট আকারে করবে। এটা হচ্ছে লিমিটের এই পঞ্চম চ্যাপ্টারের পার্ট 1 হবে এই ভিডিওটা। পার্ট 1 এ আমরা কি শিখলাম, আমরা এই ভিডিওটা আবার একটু সামারাইজ করি। আমরা এই পার্ট 1 এ শিখলাম যে এই লিমিটের এই চ্যাপ্টারের ম্যাথগুলো যে তিনটা নিয়মের মাধ্যমে করা যায়। এক নাম্বার হচ্ছে কমন নেওয়ার মাধ্যমে, দুই নম্বর হচ্ছে ত্রিকোণমিতি সূত্রের মাধ্যমে, আর একটা হচ্ছে বীজগাণিতিক নিয়মের মাধ্যমে করা যায়। তো আমরা এই প্রথম ভিডিওতে আমরা প্রথম নিয়মটাই শিখলাম যে কমন নেওয়ার মাধ্যমে কিভাবে এই লিমিটেড ম্যাথগুলো করা যায়। তা আমরা সেটাই শিখলাম যে কমন নেওয়ার মাধ্যমে কিভাবে লিমিটেড ম্যাথগুলো করা যায়। তো আপনাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে এই চ্যাপ্টারের এই সিমিলার নিয়মে আরো যে ম্যাথগুলো আছে করা যায়, বা বইয়ের লাস্টে যে বিভিন্ন সালের কোশ্চেন আছে সেখান থেকে সবগুলা কোশ্চেন অ্যানালাইসিস করে দেখবেন যে এই কমন নেওয়ার মাধ্যমে লিমিটেড যে ম্যাথগুলো করা যায় সেই টাইপের ম্যাথ আছে কিনা। তো খুঁজে খুঁজে বের করে এই সেম নিয়মের বা সিমিলার নিয়মের ম্যাথগুলো আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। তো আশা করি এই ম্যাথগুলা প্র্যাকটিস করলে একেবারেই সহজ একটা নিয়ম, বা সহজভাবে এই ম্যাথগুলো করতে পারেন, এবং এই ম্যাথের যে মার্ক সেটা খুব সহজে আপনারা পরীক্ষায় ক্যারি করতে পারবেন। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে আমার ম্যাথ লার্নিং ক্লাস নামে একটা ফেসবুক গ্রুপ আছে বা একটা পেজ আছে, তো আপনারা সেখানেও জয়েন হয়ে থাকতে পারেন। এই ভিডিও বা এই ভিডিওগুলোর নোটিফিকেশন সেখানেও পাবেন, বা সেখানেও আপনারা এই ভিডিওগুলোর আপডেট পেয়ে যাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর ম্যাথে ভালো করার মেইন সূত্রটাই হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। আপনারা নিজেরা বাসায় খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিস করার পরে যদি আপনারা চান আমার এই ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, সেখানে পোস্ট করলে আমি আপনাদের এই প্র্যাকটিস গুলো হচ্ছে কিনা বা কোথাও ভুল হচ্ছে কিনা সেটা আমি দেখে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।